দেখতে পাচ্ছি এটা কিন্তু ইছামতি নদী। এইটাই কিন্তু একটা বয়ে গেছে কিন্তু সুন্দরবনের দিকে ময়ূরাক্ষী হয়ে। এই ইটগুলো দিয়ে কিন্তু উঠতে হয়, দেখো এখান দিয়ে উঠতে হবে এরকম আছে। এইসব জায়গায় কিন্তু সব মাছ চাষ করা হয়, দুই সাইডেই কিন্তু রয়েছে, দেখো এই সাইডে রয়েছে এই সাইডে রয়েছে। আর এটা হচ্ছে ইটের রাস্তা, এটা কিন্তু বহু দূর কিন্তু চলে গেছে, প্রায় 4-5 কিলোমিটার কিন্তু এইভাবেই চলে গেছে। এখান থেকে কিন্তু সুন্দরবন যাওয়া যায়, এই যে বোটগুলো রয়েছে এই বোটগুলো চড়েও কিন্তু সুন্দরবন যাওয়া যায়। এই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দরবনের মতনই লাগছে। ফার্স্ট টাইম কিন্তু এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম মোটোগুলো হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আর এখন বাজে হচ্ছে 5:30টা। তা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখান থেকে তোমাদেরকে দেখাবো সকালবেলায় যে ভিউটা, রাত্রেবেলা তোমাদেরকে একটু দেখিয়েছি সেই ভিউটা তোমাদেরকে সকালবেলা দেখাবো। ভান্ডারখালী যে সকালবেলা যে ভিউ, যেই জায়গাটায় আমরা আছি সেই জায়গাটায় সুন্দরবনের একটা পার্টের ভিতরে কিন্তু আমরা আছি। সুন্দরবন থেকে জাস্ট কিন্তু 20 কিলোমিটার ভিতরে কিন্তু আমরা রয়েছি, মানে একটা সাইড, এটা এখান থেকে একটা সাইডে গিয়ে তারপরে সুন্দরবন যেতে হবে, সেই সাইডে রয়েছি। সেখানে যে তোমাদেরকে কালকে রাত্রেবেলা দেখিয়েছিলাম, জাস্ট অসাধারণ কিন্তু সেই ভিউটা ছিল, সেটাই তোমাদেরকে আজকে সকালবেলা দেখাবো, তোমাদের সমস্ত জিনিস দেখাবো। দেখো আশা করি তোমাদের অনেক 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 বেশি অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো তাহলে যাই, বেশি কথা না বলে। যাবো এখান থেকে তোমাদেরকে দেখাবো ইছামতি নদীর পাশেই কিন্তু আমরা রয়েছি। রাত্রেবেলা তোমাদেরকে সেই নদীটা দেখাতে পারিনি, যেখানে এই মা বাড়িটা ছিলাম সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারিনি। এইবার তোমাদেরকে এখন দেখাবো। দেখো এই ইটগুলো দিয়ে কিন্তু উঠতে হয়, দেখো এখান দিয়ে উঠতে হবে এরকম, এই উঠে। আর এই দেখো যে পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইছামতি নদী। এইটাই কিন্তু একটা বয়ে গেছে কিন্তু সুন্দরবনের দিকে ময়ূরাক্ষী হয়ে, আর এই দিকটা চলে গেছে অন্য সাইডে। ফার্স্ট টাইম কিন্তু এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম মোটোগুলো হচ্ছে। জানি না কতটা কেমন হবে, আমাদেরকে কতটা ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও। আর এটা হচ্ছে মামাবাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমরা যাচ্ছি, যেই জায়গাটা যাবো তোমাদেরকে, যে জায়গাটা দেখানোর জন্য মনটা এত সুন্দর মানে মানে নিজের ভালো লাগছে, তোমাদেরকে না দেখাতে পারলে ভালো লাগছে না, সেই জায়গাটাই কিন্তু এখন আমরা যাচ্ছি। তোমার দেখো শুধু, আর এখানে মাঠে এখানে কিন্তু খেলাধুলা হয়, বাচ্চারা খেলাধুলা করে। আর এটা হচ্ছে বাজার। কালকে একটা আমাদের এখান থেকে খুবই অসুবিধা হয়েছে, বেরিয়েই কিন্তু বাজারটা পড়েছিল। এটা হচ্ছে ভান্ডারখালী। আমরা এই মেন যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ভান্ডারখালী। ভান্ডারখালী থেকে যেখানে যাবো সেটা হচ্ছে 5 কিলোমিটার দূরে, সেই জায়গাটায় যাব। আর আমার বাসের যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু মানে প্লেয়াররা আসে ফুটবল খেলতে। এই সামনে যেই বাড়িটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু যখন কী ঝড় জন্য হয়েছিল এখানে, হ্যাঁ আমফানে কিন্তু যখন এখানে বন্যা হয়েছিল প্রচুর, এখানে পুরো ভেসে গেছিলো, তখন এই যে বিল্ডিংটা তোমাদের দেখালাম ওখানে কিন্তু লোকে ছিল, আশ্রয় নিয়েছিল। এইবার দেখো এই জায়গাটা তোমাদেরকে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। দেখো তোমরা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। কোন দিকে গেল? এইটাই হচ্ছে, এটাই শুরু হলো মেন যেই রাস্তাগুলো আমরা কালকে রাত্রেবেলা গেছিলাম। দেখো এখানে জল কিন্তু ভরে যায়, একটা কিন্তু পাহাড়ি এলাকায় যখন গেছে পাহাড়ি এলাকার মতন লাগছে। পাহাড়ি এলাকায় কিন্তু এরকম থাকে, আমরা পুরুলিয়া গেছিলাম, সেই পুরুলিয়ার কিছু সিন কিন্তু এখানে লাগছে।
সকালবেলা ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখার সত্যি মজাটাই অন্যরকম। কালকে কিন্তু আমরা এই রাস্তাতেই গেছিলাম, তোমাদের যে ভিডিওটা তোমরা আগে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটা কিন্তু আমরা এই রাস্তাতেই কিন্তু আমরা যাচ্ছি। পুরো ঘুটঘুটে কিন্তু অন্ধকার, এখানে লাইনের ব্যবস্থা আছে কিন্তু রাস্তায় কোনো লাইট নেই, যা লাইট আছে সব হচ্ছে বাড়িতে, তাও কি মনে হয় লিমিটেড। দেখছিলাম যে অল্প অল্প লাইট কিন্তু এখানে দেওয়া ছিল প্রত্যেকটা বাড়িতেই, রাস্তায় কিন্তু কোনো লাইট না। আর এই জায়গাটা তো পুরো কোনো মানে পোলই পড়েনি, পুরো ঘোর অন্ধকার। যেমন যদি একা একা কেউ যদি আসে রাত্রিবেলা তবে সে ভয় ছাড়া কিছুই পাবে না। তোমাদের একবার এই রাস্তাটা দেখায়, যে এই রাস্তাটা চলে যাচ্ছে এই ভিতরটায় কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে, সেই জায়গাটাও যাব। আর এটা হচ্ছে ইটের রাস্তা, এটা কিন্তু বহু দূর কিন্তু চলে গেছে, প্রায় 4-5 কিলোমিটার কিন্তু এইভাবেই চলে গেছে এরকমই রাস্তা। দেখ এখন একটু দাঁড়ালাম কারণ বেশ দূর কিন্তু আমরা আসলাম, বেশ দূরে এসেই কিন্তু একটু দাঁড়িয়েছি। এইবার তোমাদের এই ভিউটা দেখো পিছনের সাইডে এরকম কিন্তু এরকম ভাগ ভাগ করা আছে, এইসব জায়গায় কিন্তু সব মাছ চাষ করা হয়। দুই সাইডেই কিন্তু রয়েছে, দেখো এই সাইডে রয়েছে এই সাইডে রয়েছে, দেখো পাইপ দিয়ে কিন্তু জল এই দিক ওদিক করে কিন্তু মাছ চাষ করা হয় এইসব জায়গাগুলো। দেখো তোমাদেরকে এবার ইছামতি নদী, যেটা যেই ঘাট দিয়ে আমরা পার হয়েছিলাম ইছামতি নদী, সেই ইছামতি নদীটা তোমাদেরকে দেখাবো এবার। এখন আমরা কিন্তু একটু যাচ্ছি, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁ সাইডে এইটাই কিন্তু হচ্ছে ইছামতি নদী, ঠিক আছে। এই ইছামতি নদীটা দেখো এখন কুয়াশায় কিন্তু আটকে আছে। ওই যে যেগুলো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে পার, মানে প্রচুরটাই কিন্তু ডিস্টেন্স মিডিলে রয়েছে। আর এই দিক দিয়ে চলে গেল ময়ূরাক্ষী, তো ময়ূরাক্ষী হয়ে চলে গেল, কোথায় গেছে কোনো ঠিক ঠিকানা নেই। পুরো একদম গ্রাম্য একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, সুন্দর। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব জল কিন্তু সেভ করে, মানে যখন জোয়ার হয় জোয়ারের জল যখন এখানে ঢোকে সেই জলটা কিন্তু এখানে সেভ করে, মানে জলটা আটকে রেখে সেই এখান থেকে কিন্তু সুন্দরবন যাওয়া যায়। এই যে বোটগুলো রয়েছে এই বোটগুলো চড়েও কিন্তু সুন্দরবন যাওয়া যায়। সব কিন্তু এখন মাছ ধরতে যাচ্ছে, দেখো জাস্ট কিন্তু অসাধারণ। মাছ কখন ধরতে যাও? কখন? রাতে মাছ ধরতে যাও? আর কখন আসো? রাত্রে বেলা চলে আসো। কি কি মাছ পাও? নদীর যেসব মাছ হয় সেসব মাছ। তাহলে এখন কি করবে এই নৌকা নিয়ে? ও আচ্ছা আচ্ছা, তো দেখেছো কিন্তু রাত্রিবেলা সব কিন্তু মাছ ধরতে যায়। ওখানে কিন্তু দেখা একবার তোমাদেরকে জুম করে দেখায়, এই দেখো জাল কিন্তু টানছে। ওয়াও, সো নাইস। ওই সাইডটা দেখাবো যেই সাইডে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, ওই সাইডটার ভিতরে কিন্তু প্রচুর বড়, এখান থেকে প্রায় কিন্তু 5-7 কিলোমিটার কিন্তু এরকমই রাস্তা রয়েছে, সেইটা তোমাদেরকে দেখাই। আর তোমরা যদি আসতে চাও ভান্ডারখালিতে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো। তোমরা যদি কমেন্ট করে বলতে পারো তাহলে তোমাদের কিন্তু অবশ্যই আমি হেল্প করব। যদি আসো আশা করি তোমাদের ভালো লাগবে, এত সুন্দর ভিউ তোমরা দেখতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে। শীতকালটাই মেন বলছি, শীতকালটা এরকম ঘুম থেকে উঠে দেখতে পারবে, এরকম কুয়াশা পড়ছে আর এরকম পাহাড়ি এলাকার কিন্তু এরকম রাস্তাগুলো দেখতে পারবে, জাস্ট কিন্তু অসাধারণ। এটাই হচ্ছে ভান্ডারখালি, দেখতে পাচ্ছ ভান্ডারখালি লঞ্চ, মানে এখান দিয়েই কিন্তু টিকিট কেটে কিন্তু লঞ্চটা পার হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মানে যে যার ডেস্টিনেশন সে কিন্তু যাবে। আর দেখো এখানে পরিবেশটা বলবো খুব ভালো, মানে মোটামুটি পছন্দ হবে এইটুকু বলতে পারি, খুব ভালো। এমনি ঘোরার জন্য খুব সুন্দর জায়গা আছে। আর দেখো এই জায়গাগুলো কিন্তু সব পার হয়। আর আমরা কিন্তু সুন্দরবন যাব কিন্তু 10টার সময় বেরাবো। ওই সুন্দরবনের ভিডিওটা পুরো আলাদাই হবে, কারণ সুন্দরবন যাব এখান থেকে বেশি না 1 ঘন্টা লাগবে আমাদেরকে যেতে। আমাদের বাইক নিয়ে যাবো, বাইক নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বোট ভাড়া করব। চলো তাহলে এবার তোমাদেরকে একটু এই একটু পাড়ে যাই, পাড়ে গিয়ে তোমাদেরকে দেখাই, চলো।
ওদিকে এই জায়গাটা দেখায়, এই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দরবনের মতনই লাগছে। সুন্দরবন আমি যতগুলো ভিডিও দেখেছি সব কিন্তু এরকম নদীর চর পড়ে গেছে, সেই চরের পাশ দিয়ে কিন্তু এরকম কিন্তু গাছ গেছে। দেখো আমি কিন্তু গাছের ভিতর দিয়েই আছি। অসাধারণ অসাধারণ, উফ খুব সুন্দর লাগছে। দেখো কিন্তু কি গাছ এটা ঠিক আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমিও নিজেও জানি না যে কী গাছ। দেখো ও হেভি লাগছে, হেভি লাগছে। সব জায়গায় কিন্তু এরকম গাছ দেওয়া জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। ওই জায়গাটা যেমন অসাধারণ লেগেছে, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো তোমরা ব্যাক পোর্শনে তোমরা দেখতে পাচ্ছ, আমার খুব ভালো লেগেছে এটুকু বলবো। তোমাদেরও আশা করি তোমরা যদি আসো, এসে যদি এখানে যদি থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে হোটেল তোমরা হয়তো পেয়ে যাবে, কারণ যেহেতু আমি একটা মা বাড়িতে রয়েছি, এর জন্য আমরা হোটেলে করছি না, কারণ মা বাড়িতে এসেছি বলে। সুন্দর সুন্দর জায়গা দেখো, ওয়াও। বন্ধুরা কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে কিন্তু আরও দুর্দান্ত ধামাকাদার কিন্তু ভিডিও আসবে। এরপরে কিন্তু সুন্দরবনের ভিডিও কিন্তু তোমরা পাবে। চলো তাহলে আজ ভিডিও এই পর্যন্ত রাখছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার সুন্দরবনের ভিডিওতে।